কেন্দ্রীয় বঞ্চনাকে ভোটের হাতিয়ার, মানুষের ক্ষোভে ভোটের ছক। গত কয়েক বছর ধরে রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে টাকা বন্ধ করেছে কেন্দ্র। সেই দুর্নীতিকেই পঞ্চায়েত, লোকসভা ও উপনির্বাচনে ভোটের ইস্যু করেছিল বিজেপি সহ বিরোধীরা, কিন্তু ধোপে টেকেনি। উল্টে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রের সাহায্য ছাড়াই উপভোক্তাদের টাকা একাই দেবে রাজ্য। কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী। কথা দিলে কথা রাখি, কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি। গত 3 বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না। 45,69,70,000-এর মতো বাড়ি আমরা অলরেডি করেছি, পাকা বাড়ি যেটা মাটির ছিল। 3 বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসে 15 তারিখের পর আমরা টাকাটা ছাড়বো। সেই একলা চলোর ডাক কি আসলে ভোটের অঙ্ক? মুখ্যমন্ত্রী নবান্নে জানান, রাজ্য সরকার তার নিজের ক্ষমতায় সম্পূর্ণ নিজের টাকায় এই বাড়ি করে দিচ্ছে। আজকে একটা ঐতিহাসিক দিন এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি 60,000 টাকা করে তুলে দেবে। আজকে টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে, যেতে শুরু করেছে। এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুমোদন পত্র তুলে দেবো। 60,000 করে দুবার 1,20,000 টাকা করে দেওয়া হবে। এটা স্পষ্ট যে রাজ্যের একক ক্ষমতায় করে দেওয়া বাংলার বাড়ি 26-এর ভোটে তৃণমূলের মুখে হাসি ফোটাবে। কারণ দুর্নীতি গন্ধ খুঁজতে ব্যস্ত বিজেপি। সেই সুযোগে গ্রামীণ বাংলার মন ঝুলিতে ঢুকিয়ে ফেলছে শাসক তৃণমূল। তৃণমূল ভালো করেই জানে, শহর নয়, গ্রামই হলো বাংলার ভোটের ভাগ্য বিধাতা। বাংলার নির্বাচনে বড় ফ্যাক্টর গ্রামীণ ভোটারের সংখ্যা। 7.5 কোটি ভোটারের মধ্যে 5.6 কোটি গ্রামীণ ভোটার। 2018 সালের হিসেবে গ্রামীণ ভোটার বেড়েছে প্রায় 0.06 কোটি। তাহলে কি বিজেপি গ্রামীণ ভোটের থেকে বেশি নজর দিচ্ছে শহর কেন্দ্রিক ভোটে? সেই সুযোগেই গ্রামীণ ভোটকে আরও শক্তিশালী করতে মাস্টার স্ট্রোক মমতার। দরিদ্র গ্রাম বাংলায় একটা বড় অংশের সমস্যা মাথার ছাদ, এবার সেই বাড়ি দিচ্ছে রাজ্য একাই। তাহলে কি বিজেপি বাংলার মন বুঝতে ব্যর্থ? মুখ্যমন্ত্রী জানিয়েছেন কেন্দ্র না দিলে জুন, জুলাই এবং ডিসেম্বরে নাকি পরের টাকা দেবেন, অর্থাৎ গাজর ঝুলিয়েছেন বাকি 40 লক্ষ মানুষের কাছে। তাহলে 50 লক্ষ মানুষের উপর সার্ভে করালেন কেন? গ্রামে গ্রামে যে সমস্ত মানুষের নাম উঠেছিল তালিকাতে, সরকারি আধিকারিকরা গেলেন, তাদের মধ্যে আশার সঞ্চার হলো, এবার আমি বাড়ি পাবো। তাহলে সেই আশাতে জল ঢেলে যে 10 লক্ষ মানুষকে বাড়ি দিচ্ছেন, তার সঙ্গে আপনি 40 লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা করছেন। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে গ্রামীণ ভোটের 22.88% পেয়েছিল বিজেপি, যেখানে 2021 সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল গ্রামীণ ভোটের 38%। পঞ্চায়েত নির্বাচনে গ্রামীণ ভোটের 51.14% পেয়েছিল তৃণমূল। মঙ্গলবার নবান্নে 42 জন উপভোক্তার হাতে বাংলার বাড়ি তৈরির প্রথম কিস্তির অর্থ তুলে দেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করেন 2026 সালের ভোটের আগে আরও 16 লক্ষ উপভোক্তাকে আবাসের অর্থ দেওয়া হবে। 2026 সালের মার্চ, এপ্রিল, মে জুড়ে হতে পারে বিধানসভা নির্বাচন। ফলে ক্ষমতায় ফিরতে আবাস রাজনীতি যে তার বড় অস্ত্র, তা বুঝিয়ে দিয়েছেন মমতা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।